গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ডেলি ডোজের সেট 10। আমি আজও 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। কারণ আমি সব রকম প্রশ্ন রাখার চেষ্টা করেছি, ইজি টু হার্ড। তোমাদের আপকামিং প্রচুর পুলিশের এবং অন্যান্য ভ্যাকেন্সি আসছে, তোমরা সেগুলোর জন্য খুব মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন আমি সোজা এবং গাঢ় প্রশ্ন মিশিয়ে রাখার চেষ্টা করেছি। তো সিন্ধু সভ্যতার কোন স্থানটিকে মিতের স্তূপ বলা হয়? খুব সোজা একটি প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিন্ধু সভ্যতার মহেঞ্জোদাড়োকে মিতের স্তূপ বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব। ঋগ্বেদে কতগুলি সূত্র আছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদে 1028টি। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। বিম্বিসার কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? বিম্বিসার কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে হর্ষাঙ্ক বংশ। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তোমরা আমার আগে প্রশ্নগুলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, যাতে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হয়। তো আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে 326 খ্রিস্টাব্দ পূর্ব। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান সি এটির একদম সঠিক উত্তর। আমি একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি সব কমপ্লিট করে দেবো, যাতে তোমাদের সময়ের অপচয় একদমই না হয়। মেঘদূত কাব্যগ্রন্থটি কে রচনা করেন? মেঘদূত কাব্যগ্রন্থটি কে রচনা করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কালিদাস। তারপরের প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্ন। কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় প্রবর্তন করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঔরঙ্গজেব। তারপরের প্রশ্নে চলে যাব। শিখদের দশম গুরু কে ছিলেন? শিখদের দশম গুরু কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গুরু গোবিন্দ সিং। তোমাদেরকে বলে দিই, আমি তোমাদের জন্য প্রতিদিন সকাল 8:15 এইভাবে একটি করে 100টি জিকের প্রশ্ন নিয়ে আসি। তো তোমাদেরকে বলে দিই, তোমরা এই ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে করো, কারণ তোমাদের আপকামিং এক্সামে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 9 নম্বর প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1793 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। সাঁওতাল বিদ্রোহ এর দুজন নেতার নাম কি? তো সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা ছিলেন অপশান এ সিধু ও কানু। খুব সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? তো এটির সঠিক উত্তর ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে অপশান বি 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারপরের প্রশ্নে চলে যাব। অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। সুভাষচন্দ্র বসু কত সালে ভারত ত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু কত সালে ভারত ত্যাগ করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 1941 সালে। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভৌগোলিক মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? তো ভৌগোলিক মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কার্টোগ্রাফি। তারপরের প্রশ্নে চলে যাব। সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? তো সৌরজগতের অপশন সি এটির একদম সঠিক উত্তর, শনি গ্রহের ঘনত্ব সবচেয়ে কম। তারপরের প্রশ্ন 16 নম্বর প্রশ্নে চলে যাব। পৃথিবীর কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? তো জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতীয় প্রমাণ সময় আইএসটি গ্রিনিচ সময় জিএমটি থেকে কত এগিয়ে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। অপশন এ এটির একদম অপশন বি সি এটির একদম সঠিক উত্তর 5 ঘন্টা 30 মিনিট। অপশন সি। তারপরের প্রশ্নে চলে যাব। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গোদাবরী। তারপরের প্রশ্নে চলে যাব আমরা।
যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো যোগ জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশন বি কর্ণাটক, এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে পাট উৎপাদনে প্রথম? ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম? এটি সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কানহা কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো কানহা জাতীয় উদ্যান অবস্থিত অপশন সি মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব আমরা 22 নম্বর প্রশ্নে চলে যাব, ভারতের কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের কলকাতাকে। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা রয়েছে? তো এই প্রশ্নটা আমি অনেকবার করেছি, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 17 নম্বর ধারাতে রয়েছে। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং প্রতিদিন সকালে আমার এই ক্লাসগুলি করতে ভুলো না। তো 24 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানের মৌলিক অধিকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আমেরিকার থেকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্নে চলে যাব, বর্তমান ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে? তো বর্তমান ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য আছে 11টি। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তো রাজ্যসভা সদস্যদের কে নির্বাচন করেন? রাজ্যসভা সদস্যদের কে নির্বাচন করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভা সদস্যদের নির্বাচন করেন হলো অপশন সি রাজ্য বিধানসভার সদস্যরা। অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব 27 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 12 জন। আমি প্রশ্নটি তোমাদের অনেকবার করিয়েছি। তো তারপরের প্রশ্ন 28 নম্বর প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বি আর আহমেদকর। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? তো পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত। অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, নীতি আয়োগ কত সালে গঠিত হয়? নীতি আয়োগ কত সালে গঠিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 2015 সালে। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো কেলভিন। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, গাড়ির গাড়ির রিয়ার ভিউ মিরর হিসাবে কোন দর্পণ ব্যবহৃত হয়? তো গাড়ির রিয়ার ভিউ মিরর হিসাবে যে দর্পণটি ব্যবহার হয় সেটি হলো অপশন সি এটির একদম সঠিক উত্তর উত্তল দর্পণ। তারপরের প্রশ্নে চলে যাব, শুষ্ক বরফ কাকে বলা হয়? শুষ্ক বরফ কাকে বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কঠিন কার্বন ডাই অক্সাইডকে আমরা শুষ্ক বরফ বলে থাকি। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কোন ধাতুকে কৌশলগত ধাতু বলা হয়? কোন ধাতুকে কৌশলগত ধাতু বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টাইটানিয়ামকে কৌশলগত ধাতু বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 কোন গ্যাসের কারণে হয়েছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মিথাইল আইসোসাইনাইড। তারপরের প্রশ্নে চলে যাব আমরা 36 নম্বর প্রশ্নে, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্টেপিস, যেটি আমাদের কানে থাকে। তারপরের প্রশ্নে চলে যাব, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এই প্রশ্নটি আশা করি তোমাদের সকলেরই জানা। অপশন এ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তারপরের প্রশ্নে চলে যাব, রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কী? তো রক্তে হিমোগ্লোবিনের যেটি প্রধান কাজ সেটি হলো অক্সিজেন পরিবহন করা। অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে 39 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? তো মাস্টার গ্ল্যান্ড বলা হয় অপশন বি পিটুইটারিকে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা 40 নম্বর প্রশ্ন, ডিএনএ এর পূর্ণরূপ কী? ডিএনএ এর পূর্ণরূপ কী? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এটির একদম সঠিক উত্তর ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো কম্পিউটারের জনক কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ব্যাবেজকে। অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ কী? তো ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ হলো অপশন
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? তো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো অপশন সি ভারতরত্ন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, নোবেল পুরস্কার কয়টি বিষয়ে দেওয়া হয়? নোবেল পুরস্কার কয়টি বিষয়ে দেওয়া হয়? তো নোবেল পুরস্কার 6টি বিষয়ে দেওয়া হয়, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তোমাদের যাদের অসুবিধা হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, কারণ অনেকেরই অসুবিধা হতে পারে এত স্পিডে করালে। তো তোমরা ভিডিওটিকে পজ করে অ্যান্সারটি দাও এবং তারপর ভিডিওটিকে আবার চালাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অস্কার পুরস্কার অপশন সি চলচ্চিত্রের সাথে যুক্ত অস্কার। তারপরের প্রশ্ন, গড অফ ক্রিকেট কাকে বলা হয়? গড অফ ক্রিকেট কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সচিন তেন্ডুলকারকে গড অফ ক্রিকেট বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব, ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটির একদম সঠিক উত্তর জুরিকে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? তো এটির সঠিক উত্তর তোমাদেরই আশা করি তোমাদের সকলেরই জানা, জওহরলাল নেহেরু। অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। খুব সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পান? তো গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এই প্রশ্নটি খুব সোজা একটি প্রশ্ন, অপশন বি 3:2 দৈর্ঘ্য ইস্টু প্রস্থ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা 51 নম্বর প্রশ্নে। আর দেখতে দেখতে আমরা 51 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর মাত্র প্রশ্ন 50টি প্রশ্ন আছে। তো হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে রাভি নদীর তীরে, অপশন বি রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত ছিল। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, নন্দবংশ নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? তো নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হরিশ সেন রচনা করেন। তারপরের প্রশ্নে চলে যাব, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? তোমরা সকলেই জানো পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, তরায়ণের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তরায়ণের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠাতাকে? দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠাতাকে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক, অপশন বি এটির একদম সঠিক উত্তর। 57 নম্বর প্রশ্নে চলে যাব আমরা, মুঘল সম্রাট হুমায়ুনের জীবনী হুমায়ুননামা কে লিখেছিলেন? মুঘল সম্রাট হুমায়ুনের জীবনী হুমায়ুননামা কে লিখেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, শিখদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি? শিখদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু, অপশন বি এটির একদম সঠিক উত্তর। আমরা 60 নম্বর প্রশ্নে চলে যাব, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফর খান, অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন বদ্বীপ, অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি? তো ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি হলো উত্তরপ্রদেশে, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কাজু বাদাম গবেষণাগার অবস্থিত? তো ভারতের কর্ণাটকে, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তো বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে, অপশন সি এটির একদম সঠিক উত্তর। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তারপরের প্রশ্নে চলে যাব, রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়? তো রিক্টার স্কেল দিয়ে মাপা হয় ভূমিকম্পের তীব্রতা
তোমরা সকলেই জানো অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানের রক্ষাকর্তা কে? ভারতের সংবিধানের রক্ষাকর্তা কে? তো এটির সঠিক উত্তর অপশন সি, ভারতের সংবিধানের রক্ষাকর্তা হলো সুপ্রিম কোর্ট। তারপরের প্রশ্নে চলে যাব, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র জমা দেন? তো রাষ্ট্রপতি পদত্যাগ করলে পদত্যাগপত্র জমা দেন অপশন বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতির কাছে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, অর্থ বিল, মানি বিল সংগৃহীত আছে কোন ধারায়? তো মানি বিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 110 নম্বর ধারাতে আছে। তারপরের প্রশ্ন, লোকসভার জিরো আওয়ার কখন শুরু হয়? তো লোকসভার জিরো আওয়ার শুরু হয় দুপুর 12টার থেকে। অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? তো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার রায়। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, শূন্যস্থানে আলোর গতিবেগ কত? শূন্যস্থানে আলোর গতিবেগ হলো 3 লক্ষ কিমি পার সেকেন্ড। তারপরের প্রশ্ন, নিউট্রন কণা কে আবিষ্কার করেন? নিউট্রন কণা কে আবিষ্কার করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চ্যাডউইক। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সালফিউরিক অ্যাসিড। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে নিষ্কৃত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে শুক্রাশয় থেকে। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো কোষের শক্তিঘর বলা হয়, তোমাদের সকলেরই জানা, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, মানুষের শরীরের ক্রোমোজোমের সংখ্যা কত? তো মানুষের শরীরের ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি। অপশন বি, 46টি বা 23 জোড়া। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে, পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে টেনিসের সাথে যুক্ত। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো সন্তোষ ট্রফি যুক্ত হলো অপশন সি, ফুটবল খেলার সাথে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, উবার কাপ কোন খেলার সাথে যুক্ত? উবার কাপ কোন খেলার সাথে যুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রের জন্য দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রের জন্য দেওয়া হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্য। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে পুলিৎজার পুরস্কার দেওয়া হয় অপশন বি, সাংবাদিকতা ও সাহিত্য। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এই প্রশ্নটি আমি অনেকবার করেছি, এটির সঠিক উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। তারপরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন? তো আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি এটি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, এসএআরসি এসআরসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কাঠমান্ডুতে। অপশন সি, কাঠমান্ডু এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, জাতীয় সংঘ ইউএনও কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 1945 সালে। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো হু এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, জাপানের মুদ্রার নাম কি? তো জাপানের মুদ্রার নাম হলো ইয়েন। অপশন বি এটির একদম সঠিক উত্তর। আমরা দেখতে দেখতে 90 নম্বর প্রশ্নে চলে এসেছি। তোমরা যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং প্রতিদিন সকাল 8টা 15তে আমার এই ক্লাসগুলি করতে ভুলো না। তো 90 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম কি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঢাকা। আমি তোমাদের জন্য এই ক্লাসগুলি ছাড়াও সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে, প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে আমি ক্লাস দিচ্ছি। তোমরা ওই ক্লাসগুলিও চাইলে করতে পারো এই ভিডিওটি কমপ্লিট করার পরে। তো ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে জনগণ মন। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে অপশন বি এটির একদম সঠিক উত্তর, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, ডান্ডি অভিযান কবে শুরু হয়? তো ডান্ডি অভিযান শুরু হয়েছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে 93 নম্বর প্রশ্নের 12ই মার্চ 1930। অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কাকরি টেন্ডাগাতি কত সালে সংগঠিত হয়? তো কাকরি টেন্ডাগাতি সংগঠিত হয়েছিল অপশন বি এটির একদম সঠিক উত্তর
1925 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? তো ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন অপশন বি লর্ড লিন লিথগো। তারপরের প্রশ্নে চলে যাব, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি হলো অপশন বি বাল গঙ্গাধর তিলকের। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, প্রশ্ন নাম্বার 97, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তো লাফিং গ্যাসের রাসায়নিক নাম হলো নাইট্রাস অক্সাইড। অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কি দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় অপশন সি ট্রানজিস্টর দিয়ে। তারপরের প্রশ্নে চলে যাব আমাদের, মাত্র আর দুটো প্রশ্ন আছে, তারপরে আজকের ক্লাসটি কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যদি চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন বি হয়ে যাবে এটির একদম সঠিক উত্তর। আজকের আমাদের শেষ প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে গ্রুপ কে আবিষ্কার করেন? মানুষের রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টাইনার। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকাল ঠিক 8টা 15-তে।